নমস্কার, আমি শান্তনু। আমার সাথে আজকে রয়েছে আকাশ পাহাড়ি। আরো একবার আমরা দুজন আবার হাজির হয়েছি ফাইনালি বাঙালিতে নতুন একটা ক্রিকেট পডকাস্টে, যেখানে আমরা আলোচনা করব আইপিএল অকশন পরবর্তী ডিসকাশন। তার মানে আইপিএল এর 10টা টিম কিরকম হলো, তারা কোন জায়গায় দাঁড়িয়ে, তাদের স্কোয়াড নিয়ে এবং তাদের প্লেইং 12 কি হতে পারে। আমি আমার প্লেইং 12 নিয়ে আলোচনা করব, আকাশ পাহাড়ি তার প্লেইং 12 নিয়ে আলোচনা করবেন। আপনারা সঙ্গে থাকবেন পুরো পডকাস্ট জুড়ে। প্রতিটি টিমের প্রতিটি টিমের প্লেইং 12 আপনার মধ্যে কি হওয়া উচিত সেগুলো কমেন্টসে জানাবেন। আপনার ফেভারিট টিম কখন আসছে ডিসকাশনে সেটা জানার জন্য আমাদের চ্যাপ্টার্স গুলো ফলো করুন। তো চলুন শুরু করা যাক। আমাদের প্রথম টিম, দ্য ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, আমাদের ঘরের টিম কলকাতা নাইট রাইডার্স। কলকাতা নাইট রাইডার্সে আমার প্লেইং 12-এ আমি ওপেন করাবো সুনীল নারায়ণ এবং কুইন্টন ডিককে দিয়ে। আমার ওয়ান ডাউন আসবে অজিঙ্কা রাহানে, টু ডাউন আঙ্ক্রিস রঘুবংশী, তারপর ভেঙ্কটেশ আয়ার। এরা তিনজন উপর নিচে ম্যাচের সিচুয়েশন অনুযায়ী চেঞ্জ করবে নিজেদের পজিশন। তারপর রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রামানদীপ। তারপর রাখছি আমি হর্ষিত রানাকে। 10 নম্বরে রাখছি আমি বরুণ চক্রবর্তীকে। 11তে রাখছি স্পেন্সার জনসনকে। আর আমার ইম্প্যাক্ট প্লেয়ার হবে ভৈভব আরোরা। আমি কেন স্পেন্সার জনসনকে রাখছি, কারণ আগের বার মিচেল স্টার্ক যে কাজটা করেছিল কলকাতার হয়ে, সেটা স্পেন্সার জনসন করে দিতে পারে। লেফট আর্ম পেস রয়েছে অস্ট্রেলিয়ান ব্রিড, এবং তার সাথে পেস মানে যে এক্সট্রা পেস যেটা বলা হয় সেটা তার মধ্যে রয়েছে। তো আমার মনে হয় না যে চারটা রাসেলকে ধরে চারটা রাইট হ্যান্ড পেস বোলার নিয়ে যাওয়া উচিত। আমার মনে হয় স্পেন্সার জনসনকে নকিয়ার আগে খেলানো উচিত, কারণ নকিয়ার লাস্ট সিজন যদি আমরা দেখি বা রিসেন্ট ফর্ম সিপিএল এ মোটামুটি ভালো খেলছিল, বাট সাউথ আফ্রিকা দল থেকে বাদ পড়ে গেছে। আমার মনে হয় না এখানে এসে সেই পারফরমেন্সটা দিতে পারবে। তো আমার তো এটাই মতামত। পাহাড়িদের কাছ থেকে শুনবো। হ্যাঁ, তো আমার 12টা এরকম থাকবে: সুনীল নারায়ণ আর কুইন্টন ডিকক ওপেন। লভনীত সিসোদিয়াকে আমি শুরুতে চান্স দিতে চাইবো। ডাইনামিক কর্ণাটকার একটা লেফটি উইকেট কিপিং অপশন, তো ওকে 3 নম্বরে খেলানো সুযোগ দেওয়ার আমি ফরে থাকবো। 4 নম্বরে আঙ্ক্রিস রঘুবংশী, 5-এ ভেঙ্কটেশ আইয়ার, 6-এ রিঙ্কু সিং, 7-এ আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, 8-এ 6, 7, 8 ইজ এন মানে এটা একটা খুবই ভালো কোর। ফিনিশিং এর দিকে যদি আমরা দেখি লিগের, ইফ আই থিঙ্ক ইট ইজ দ্য বেস্ট ফিনিশিং কোর ইন দ্য লিগ। তারপরে 9-এ হর্ষিত রানা, 10-এ বরুণ চক্রবর্তী এবং 11-এ আমি অ্যান্ডিক নকিয়াকে খেলাবো, কারণ অ্যান্ডিক নকিয়া ওয়ার্ল্ড কাপে, টি-20 ওয়ার্ল্ড কাপে ভালো পারফরমেন্স দিয়েছিল এবং তারপরে রিসেন্টলি কনক্লুডেড সিপিএল খুব একটা খারাপ পারফরমেন্স করেনি। ওর ইঞ্জুরি কনসার্নস থাকে, ওর লাস্ট ইয়ার ফর্ম এতটা ভালো ছিল না, লাস্ট এক দুটো সিজন খুব একটা ভালো যায়নি আইপিএল এ, বাট ও দিল্লির হয়ে ভালো পারফরমেন্স দিয়েছিল। এবং আমাদের যে স্কোয়াড ডেপ, তাতে আমার মনে হয় অ্যান্ডিক নকিয়াকে প্রথমে সুযোগ দেওয়া উচিত। তারপরে লেফটি অপশন হিসেবে স্পেন্সার জনসন অবভিয়াসলি, ইফ হি ফেলস। 12 নম্বরে আমার হুম। ব্যবহাররা, ডিপেন্ডিং আপন স্পিন ফ্রেন্ডলি কন্ডিশন, দে ক্যান ট্রাই মাইক মার্কান্ডে, ডিসেন্ট অপশন। আচ্ছা, তো যদি দুটো ফরেন বোলারই স্পেন্সার জনসন বা আন্দ্রিক নকিয়া যদি ফ্লপ যায়, তাহলে কলকাতা কি এটা ট্রাই করতে পারে না যে উমরান মালিককে খেলানো তাদের জায়গায়, এবং আজিঙ্কা রাহানে বা লবনিত সিসোডিয়া এদের দুজনকেই বাদ দিয়ে সেখানে মঈন আলীকে খেলালো? হ্যাঁ, অবভিয়াসলি মঈন আলী ওয়েলথ অফ এক্সপিরিয়েন্স আছে আইপিএল এ। চেন্নাইয়ের হয়েও নাম্বার 3-তে যখন ও খেলেছিল, খুব ভালো সিজন ওর গেছিল। ওই অপশনে ট্রাই করা যেতে পারে, কিন্তু প্রথমেই দুটো ওভারসিজ বোলার, ফাস্ট বোলার থাকতে আমি প্রথমেই ওই রিস্কটা নেবো না। যদি ফর্ম বাজে যায়, যদি প্রথম 3-4টা ম্যাচে রেজাল্ট ভালো না আসে, সেক্ষেত্রে চেঞ্জ করা যেতে পারে। কারণ উমরান মালিকেরও মানে হুম। কেকেআর এখন ইডেন গার্ডেন্সে যা ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট হয়ে গেছে, উমরান মালিকের পেসও ব্যাটসম্যানদের খুবই সাহায্য করবে রান করার জন্য। তো সেটাতে পুরোপুরি প্রথমেই আচ্ছা। আমি যাবো না, অ্যান্ডিক নোকিয়ার কাছে ভেরিয়েশন আছে, তাই অ্যান্ডিক নোকিয়া দিয়েই শুরু করবো। আচ্ছা, কলকাতা নাইট রাইডার্স এর ক্যাপ্টেন কি হতে চলেছে? ভেঙ্কটেশ আয়ার? ভেঙ্কটেশ আইয়ার, আই থিঙ্ক ইয়েস। ভেঙ্কটেশ আইয়ার উপরে ট্রাস্ট শো করেছে এবং লাস্ট 3-4 বছরে মানে ভেঙ্কটেশ আইয়ার যখন থেকে আইপিএল এ খেলা শুরু করে, তারপর থেকে আমরা যদি ডেটা ঘেটে দেখি, তাহলে আমরা এটা বুঝতে পারবো যে মিডিল অর্ডার ব্যাটসম্যানদের মধ্যে ওর ইম্প্যাক্ট অনেকটাই বেশি। প্লে অফসে ও যতবার কলকাতার হয়ে খেলেছে, ততবারই ভালো পারফরমেন্স দিয়েছে। আর কলকাতার ফ্যান বেসদের মধ্যে বলা হয় যে ক্লাচ প্লেয়ার বলে ভেঙ্কটেশ আইয়ারকে, যেটা যথেষ্ট সত্যিও। তো অবশ্যই ওভার প্রাইস তো 5 to 7 crores অ্যাকর্ডিং টু মাই আন্ডারস্ট্যান্ডিং ওভার প্রাইস তো হয়েছে, যে কারণে টিম ব্যালেন্সটা অতটা দেখা যাচ্ছে না। আর আলাদা যে ইন্ডিয়ান ব্যাটার গুলো আছে, একটা হয়তো ভালো অপশন পাওয়া যেত, কিন্তু ট্রাস্টটা শো করেছে এবং ওকেই ক্যাপ্টেন করবে বলে আমার মনে হয়। পরবর্তী টিমের দিকে যাবো। আপনারা দেখতে পাচ্ছেন আপ নেক্সট আরসিবি, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। তো আমাদের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু নিয়ে ডিসকাশন নিয়ে আমরা পরে আসছি। আমি আগে আমার প্লেইং 12টা বলে দিই। আমার প্লেইং 12-এ আমি ওপেন করাবো ফিলিপ সল্টকে দিয়ে। আর তার সাথে থাকবে বিরাট কোহলি, রজত পাতিদার, ওয়ান ডাউন, টু ডাউন আমি খেলাবো কুণাল পান্ডিয়াকে। কুণাল পান্ডিয়া আমার মনে হয় যে নিচের দিকে ব্যাট করার চেয়ে উপরে ব্যাট করা তার জন্য ভালো, টিমের জন্য ভালো, কারণ স্পিন ভালো খেলতে পারে। এবং সবচেয়ে বড় কথা, এই ব্যাটিং লাইন আপে কোনো লেফটি আমি দেখতে পাচ্ছি না, সো আমার মনে হয় যে কুণাল পান্ডিয়াকে উপরে খেলানো উচিত।
লিয়াম লিভিংস্টোন 5-এ আসছে, 6-এ জিতেশ শর্মা, 7-এ টিম ডেভিড, 8-এ আমি রাসিক সালামকে খেলাচ্ছি। রাসিক সালামের ব্যাটিং অ্যাবিলিটি একটা রয়েছে, মানে ধরুন শেষে 8-10টা বল খেলেও যদি 160-70 স্ট্রাইক রেটে কেউ ব্যাট করে দিতে পারে সেটা তো ভালোই। 9 ভুবনেশ্বর কুমার অবভিয়াসলি, জস হ্যাজেলউডকে রাখছি আমি, রাখছি ইয়াস দয়ালকে, এবং আমার ইম্প্যাক্ট প্লেয়ার হবে সুয়েশ শর্মা। সুয়েশ শর্মা আরসিবির মেন স্পিনার হওয়া উচিত, কারণ স্পিন অপশন একদমই নেই। তো লিভিংস্টোন, সুয়েশ শর্মা এবং কুণাল পান্ডিয়া মিলে স্পিনার কোটাগুলো পূরণ করে দেওয়া উচিত। আর আমার মনে হয় শুরুতে বল করে দেবে ভুবনেশ্বর কুমার, জস হ্যাজেলউড, আর ডেথের জন্য ভুবনেশ্বর কুমার, ইয়াস দয়ালের ওভারগুলো থেকে যাবে। তো আহ, একটা ঠিকঠাক টিম। পাহাড়িয়া, তোমার কি মতামত? হ্যাঁ, তো আমার 12-এ ফিল সল্ট আর বিরাট কোহলি। আমি পার্টিকালকে যদি ওপেন না করানো হয় তাহলে আমি তার পক্ষে একদমই নই 3 নম্বরে, কারণ ওটা খেলাটাকে ব্যালেন্সটাকে অনেকটা বিগড়ে দেয়, স্লথ করে দেয় খেলার পেসটাকে। তাই 3 নম্বরে রজত পাতিদার, 4 নম্বরে লিয়াম লিভিংস্টন এবং 5-এ কুণাল পান্ডিয়া। ডিপেন্ডিং আপন ইফ অপোজিশন হ্যাজ মানে যদি ম্যাচ আপ সেরকম হয় তাহলে কুণাল পান্ডিয়া অবশ্যই 4-এ খেলতেই পারে, যেমনটা তুই বললি, গুড প্লেয়ার ভার্সেস স্পিন। 6 নম্বরে টিম ডেভিড, 7 নম্বরে জিতেশ শর্মা, 8 নম্বরে আমি স্বপ্নিল সিংকে খেলাবো। স্বপ্নিল সিং গতবারে তোর যদি মনে থাকে তাহলে 8টা ম্যাচে প্রথম যখন আরসিবি 7টা ম্যাচ হেরে গেছিল, তারপরে স্বপ্নিল সিং ওদের কামব্যাকের জন্য যথেষ্ট মানে কন্ট্রিবিউট করেছিল। ও পাওয়ার প্লেতে বল করছিল এবং পাওয়ার প্লেতে বল করেছিল, পাওয়ার প্লেতে হ্যাঁ। যথেষ্ট ভালো ইম্প্যাক্ট রেখেছিল, তাই আমি স্বপ্নিল সিংকে রাখবো। ও ব্যাটটা করতে পারে যেহেতু, হি হ্যাজ এবিলিটি, তাই ওকে আমি 8-এ খেলাবো, ইভেন ইফ দে ডোন্ট রিকোয়ার হিজ বোলিং। 9 নম্বরে ভুবনেশ্বর কুমার, 10 নম্বরে জস হেজেলউড এবং 11 নম্বরে যাকে ওর রিটেন করেছে, দারুণ, মানে আমার খুবই ভালো লেগেছে, পছন্দের বোলার রিয়াজ দয়াল। এবং 12 নম্বরে আমি ইম্প্যাক্ট হিসেবে রাসিক সালামকে রাখবো। আমার মনে হয় যে ডিফেন্সিভ বোলার, ডিফেন্সিভ বোলিং অপশন ওদের কাছে যথেষ্ট আছে কুণাল পান্ডিয়া, লিয়াম লিভিংস্টনের মাধ্যমে। আর যদি ওদের সেরকম স্পিন ফ্রেন্ডলি উইকেট ওরা পায় বাইরে কোথাও, বা চিন্নাস্বামীতেও যদি মনে করে যে লেগ স্পিনার এগেনস্ট অপোনেন্ট দুর্বল, তাহলে সেক্ষেত্রে সুয়েশ শর্মাকে ইম্প্যাক্ট আনতে পারে। আদারওয়াইজ আমার মনে হয় যে রাসিক সালামকে হুম। ডেথে ইউজ করাটা বেশি ফ্রুটফুল হবে, তাই আমি রাসিক সালামকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে রাখবো। এদের ওভারসিজ অপশন রয়েছে লুঙ্গি এনিকেডি, নোয়ান থুসারা। আচ্ছা, যে জিনিসটা নিয়ে একটু আরসিবির ডিসকাশনটা আমরা এক্সটেন্ড করবো সেটা হলো আরসিবি তাদের স্ট্যান্ড আউট পারফরমার যেগুলো ছিল গত কয়েক বছরে, যেরকম ধরুন ম্যাক্সওয়েল বা সিরাজ, বা ধরুন আগের বার ভালো পারফরমেন্স দিয়েছিল উইল জ্যাক্স, এদের তিনজনের কাউকেই আম, আপনার আরটিএম করেনি, ফিরিয়ে আনেনি। সেই জন্য সোশ্যাল মিডিয়াতে প্রচুর তাদের গালিগালাজ শুনতে হয়েছে রীতিমতো ফ্যানদের কাছ থেকে। তো আমার যেটা পার্সোনালি মনে হয়েছে যে আরসিবি হয়তো পুরোপুরি একটা, কি বলবো, একটা হোলসাম চেঞ্জ অফ অ্যাপ্রোচ, সেটা তারা ভেবেছে যে আমরা পুরোপুরি টিম চেঞ্জ করবো, যেখানে বিরাট কোহলি, গেল বা ম্যাক্সওয়েল বা ডেভিলিয়ার্স এদের মতন প্লেয়াররা যখন থাকতো তখন বাকি প্লেয়াররা সেই দায়িত্বটা ফিল করতো না। আমার মনে হচ্ছে এবারে এমন প্লেয়ার্স তারা নিতে চেয়েছে যারা হয়তো সেই কাজটা মোরলেস কমপ্লিট করে দেবে, কিন্তু কি তাদের দেখে বাকি প্লেয়ার গুলো ফিল হবে না যে এরা আমাদের চেয়ে অনেক বড় প্লেয়ার, এরাই কাজ করে দেবে, আমাদের জাস্ট একে স্ট্রাইক দাও, একে স্ট্রাইক দাও, মানে ওই ডিফারেন্সটা ফিল হবে না। প্রত্যেকটা প্লেয়ার একই লেভেলে থাকলে আমার মনে হয় যে একটা পারফরমেন্স, একটা অন অ্যান এভারেজ একটা গুড পারফরমেন্স বেরিয়ে আসবে টিমের থেকে, তোর এটাই কথাটা যদি আমি আমার একটু মনে হয় যে এগোই তাহলে আমি তোর কথাটার সঙ্গে নিয়েই বলতে চাইছি যে ডিফাইন্ড রোল থাকবে প্রত্যেকটা প্লেয়ারের। এমন নয় যে কেউ হুম হুম মানে হুম শুরু হুম থেকেই যে প্লেয়ার গুলো, মানে এমন নয় যে ওভার হাইপড বা ওভার রেটেড, আন্ডার রেটেড, এরকম কিছু। প্লেয়ার গুলো যেহেতু এক্স্যাক্টলি। ওদের রোলে ঠিকঠাক প্লেয়ার্স এবং ভালো প্লেয়ার্স, তাই আমার মনে হয় এটা ওয়ার্কআউট করবে এবং এক্সপিরিয়েন্স আছে। মানে ধরো মানে ধরো যদি যদি লিয়াম লিভিংস্টোন এবং কুণাল পান্ডে একটা টিমে ব্যাট করছে, হ্যাঁ, তাহলে ডিফারেন্সটা এরকমই হবে যে কেউ বলবে না ভাই কুণাল পান্ডিয়া তুই লিয়াম লিভিংস্টোনকে ছাড়, ও ভালো প্লেয়ার, ওর ব্যাট দেখতে চাইছি আমি, এই প্রেসারটা কুণাল পান্ডের উপরে আসবে না। যেটা ম্যাক্সওয়েল থাকলে হয়তো কুণাল পান্ডের উপরে আসতো, যে আমরা ম্যাক্সওয়েলের ফ্যান্সরা চাইতো বা টিমও চাইতো যে ম্যাক্সওয়েল মানে যত বেশি বল সম্ভব খেলুক। তারা এই বেশি প্রেসারটা একটা বেশি ফোকাস করেছে টিম বিল্ডিং এর পেলে, যেটা অবশ্যই এবারে টিম বিল্ডিং রেজাল্ট এর যা উপরে, খুশি হতে পারে, যেটা উচিত। এরপরেও ওরা হয়তো চ্যাম্পিয়নশিপ নাও জিততে পারে, কিন্তু যে কাজটা মানে ওরা চেঞ্জ করেছে, অফ হ্যাঁ, অ্যাপ্রোচটা দেখে অ্যাকচুয়ালি খারাপ লাগে, মানে ভালো ভালো লাগছে, লাগছে, হ্যাঁ, খারাপ লাগছে বলছি, খুবই ভালো ভালো লাগছে। লাগছে। কারেক্ট, খুবই ভালো লাগছে। তো আই হোপ যে এবার একটা ভালো, মানে আমরা আইপিএল তখনই মজাদার হয় যখন প্রত্যেকটা টিম ভালো পারফরমেন্স, মানে টিম অনুযায়ী ভালো পারফরমেন্স দেয়। তো আমরা চাইবো যে আরসিবি আগের কয়েক বছর ভালো খেলছে এবং সেটাই বজায় রাখুক এবং প্লে অফসে আরো বেশি করে যাক, তারপর ফাইনালে যা হবে হবে, বাট একটা ভালো হ্যাঁ, পারফরমেন্স আশা করবো। আমাদের পরবর্তী যাই টিম, হোক, পরবর্তী টিমে যাওয়ার আগে একটা খুশির খবর দিয়ে রাখি আরসিবি ফ্যান্সদের, বিরাট কোহলি মে কাম ব্যাক অ্যাজ এ ক্যাপ্টেন। এটা আমরা ডিসকাশন করেছি আগেও। তো যাই হোক, আমাদের পরবর্তী টিম দিল্লি ক্যাপিটালস। দিল্লি ক্যাপিটালসে একটা খুব বড় রদবদল হয়েছে, যেটা তার ক্যাপ্টেন্সিতে। ক্যাপ্টেন্সি আগের বার ঋষভ পান্ত ছিল, এবারে কে এল রাহুল এসছে, মানে এক্সচেঞ্জ হয়ে গেছে জাস্ট।
তো পাহাড়দা, তোমার দিল্লি ক্যাপিটালস এর প্লেইং 12 বলো। হ্যাঁ, আমি রাহুলকে অবভিয়াসলি ওপেন করাবো। আমি কোনো ওই ধরনের এক্সপেরিমেন্ট চাই না যেখানে রাহুল নিজে তিনে খেলে অভিষেক পোড়েলা জেক ফ্রেজার ম্যাককে ওপেন করাবে। তাহলে পুরো মানে হিসাবটাই গন্ডগোল হয়ে যাবে। রাহুল আর জেক ফ্রেজার ম্যাকক শুড ওপেন। 3 নম্বরে অভিষেক পোড়েল, 4 নম্বরে হ্যারি ব্রুক, 5 নম্বরে ক্রিস্টান স্টাবস, 6 নম্বরে আশুতোষ শর্মাকে আমি খেলাবো, সাথে অক্ষর প্যাটেল। ডিপেন্ডিং আপন সিচুয়েশন অক্ষর প্যাটেল ক্যান গো আপ দি অর্ডার, মানে ও স্পিনার এগেনস্টে খুব ভালো খেলে তাই। 8 নম্বরে হুম হুম মনমন্ত হুম। কুমার বলে আমি একটা প্লেয়ারকে খেলাবো, যে একটা রুকি ট্যালেন্ট, যে কর্ণাটকা প্রিমিয়ার লিগে মহারাজা টি20 লিগ যেটা বলা হয় ওখানে ভালো পারফরমেন্সও দিয়েছে। লেফট হ্যান্ড ব্যাটার এবং রাইট আর্ম পেস বোলার। তো ওই পেস বোলিং অলরাউন্ডারের ভয়টাও পূরণ করতে পারবে 8 নম্বরে ওখানে। 9 নম্বরে মিচেল স্টার্ক, 10 নম্বরে কুলদীপ যাদব এবং 11 নম্বরে নটরাজন। আমার সরি, 11 নম্বরে মুকেশ কুমার। নটরাজন ডিপেন্ডিং অন সিচুয়েশন যাকে খুশি ওরা ইম্প্যাক্ট প্লেয়ার বানাতে পারে। তো আমার কুল হুম। স্টার্ক, মুকেশ কুমার আর নটরাজন হবে পেস পেস হচ্ছে যে অপশনে। আর একটা যে মনমন্ত কুমার, যেমনটা আমি বললাম, পেস বোলিং অলরাউন্ডার। স্পিনার থাকবে অক্ষর প্যাটেল আর কুলদীপ যাদব, দে আর কোয়াইট এলিট, ওরা ইন্ডিয়ার হয়ে ওয়ার্ল্ড কাপ জিতেছে, তো হোয়াট মোর ক্যান আই সে। তো এই হচ্ছে আমার স্কোয়াড। মানে তোমার তোমার প্লেইং 12-এ তার মানে নটরাজন, মুকেশ কুমার, কুলদীপ, স্টার্ক, আকসার প্যাটেল এরা 5 জন মেন বোলার থাকছে, এবং তারপর যদি বোলিং এর দরকার তাহলে মনমন্ত মানভূত কুমার। কুমার বা ধরো স্টাবস হ্যাঁ হ্যাঁ বল করে দিতে হ্যাঁ পারবে, হ্যাঁ তাই তো? হ্যাঁ। ঠিক আছে, আমি যদি আমার প্লেইং 11টা বলি মোরলেস সেমি। তাও আমি কে এল রাহুলকে খেলাচ্ছি আর ম্যাকগার্ককে আমি ওপেন করাচ্ছি, ওয়ান ডাউন আমি রাখছি অভিষেক পোড়েলকে। তারপর আমার হ্যারি ব্রুক যথারীতি আসছে। আমি 5-এ রাখছি সমীর রিজভিকে। সমীর রিজভি আগের বার চেন্নাইয়ের হয়ে খেলেছিল, তো একটা আইপিএল এক্সপিরিয়েন্স তো রয়েছে। তো আমার মনে হয় যে 5 নম্বরে তাকে খেলানো বেটার হবে। 6-এ স্টাবসকে রাখছি, ফিনিশ করাচ্ছি আমি। 7-এ অক্ষর প্যাটেল, 8-এ আশুতোষ শর্মা, 9-এ মিচেল স্টার্ক, 10-এ কুলদীপ যাদব, 11-তে মুকেশ কুমার এবং 12-তে মানে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে আমি রাখছি নটরাজনকে। তো আমার যারা মেন মেন বোলার হলো তারা হচ্ছে নটরাজন, মুকেশ কুমার, কুলদীপ যাদব, মিচেল স্টার্ক এবং অক্ষর প্যাটেল, এই 5টা মেন বোলার থাকছে। তারপর যদি বল করে দিতে হয় তাহলে আমার হাতে থাকছে ক্রিস্টান স্টাবস এবং আশুতোষ শর্মা। আশুতোষ শর্মা বল করতে পারে, বাট আমি এই টিমটা নিয়ে খুব একটা বেশি, মানে পুরো স্কোয়াড নিয়ে এই টিম খুব একটা বেশি খুশি নই, কারণ অলরাউন্ডার নেই এই টিমটাতে। তো ওই ওই যে 7-8-এর জায়গাটাতে, সেখানে আগেরবার সমস্যা হচ্ছিল, ললিত ললিত যাদবকে খেলাতে হচ্ছিল, এইবারও সেই জায়গা ফিল আপ করার মতন কেউ আসেনি। তো আমার মনে হয় যে ব্যাটিংটা একটু স্ট্রং হওয়া উচিত, কারণ 5টা বোলারই খুব ভালো। তো আমার এই 12 থাকবে। আচ্ছা পাহাড়িদা, এদের এবারে সবচেয়ে ভালো বাই এবং সবচেয়ে খারাপ বাই দিল্লি ক্যাপিটালস এর কে তোমার মতে? সব থেকে ভালো ভাই যদি প্রাইস পয়েন্টে বলিস তাহলে আমার মনে হয় যে কে এল রাহুল। অবভিয়াসলি ওরা এক্সপেক্ট হয়তো করেনি যে 14 কোটিতে পেয়ে যাবে। ক্যাপ্টেন্সি অপশন, হুম। উইকেট কিপিং অপশন, যথেষ্ট স্ট্রাইক রেট নিয়ে সমস্যা অনেক কিছু থাকলেও 14 কোটিতে কে এল রাহুল ইজ এ ডিসেন্ট বাই আউট সে। আর যদি হুম। আমার মনে হয় সারপ্লাস বা ওই জিনিসটা করার এতটা মানে যাওয়া উচিত ছিল না, সেটা আমার মনে হয় যে জেক ফ্রেজার ম্যাকগার্ক। হ্যাঁ, এখন অনেকেই বলবে যে লাস্ট ইয়ার তো দারুণ সিজন গেছে, কিন্তু আমরা দেখেছি যে এলিট লেভেলে কত ডিফিকাল্টি ফেস করতে হয়েছে। এগেন মানে এটা হিট অ্যান্ড মিস বাই হতেই পারে। তো আমার মনে হয় যে 9 কোটি দিয়ে আরটিএম বিট টু মাচ। মানে আমরা ক্লিপটা আমরা দেখছিলাম যে ম্যাকগার্ক যখন দেখছে 9 কোটি বিট করলো দিল্লি হঠাৎ করে, দিল্লি মানে 9 কোটির জন্য তুলে দিল, তখন লাফিয়ে উঠছে, তার বন্ধুদের সাথে একটা বাট ক্লাবে ছিল। একটা ওদের যাই হোক, একটা ওদের ম্যাকগার্কের প্লাস পয়েন্ট পাবে ওরা, যদি মেগা ক্লিক না করে দে ক্যান অলওয়েজ ব্রিং ফাফ ইনটু দ্য ইকুয়েশন। পাপ আছে, ওটাই বলতে যাচ্ছিলাম। যাই হোক, সো এটা ছিল আমাদের দিল্লি। আমাদের পরবর্তী টিম, চ্যাম্পিয়ন টিম, লাস্ট 5 বছর আগে যারা প্রতিবার চ্যাম্পিয়ন হতো, মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই ইন্ডিয়ান্স আমাদের পরবর্তী টিম। মুম্বাই ইন্ডিয়ান্সে আমি আমার প্লেইং 12-এ আমি ওপেন করাবো রোহিত শর্মা, উইল জ্যাক্সকে দিয়ে। একটা ওপেনিং অপশন ছিল রায়ান রিকেলটন, তো আমি ওপেন করাবো উইল জ্যাক্স, রোহিত শর্মাকে। আর তিলক বর্মা ওয়ান ডাউন খেলবে, ইন্ডিয়ার হয়ে ভালো পারফরমেন্স দিচ্ছে। লাস্ট 3টে ম্যাচে 3টেতেই টি20-তে সেঞ্চুরি মেরেছে। সূর্যা কুমার যাদব 4-এ খেলবে আমার, 5-এ নামনধীর, 6-এ হার্দিক পান্ডিয়া, 7-এ রবিন মিন্সকে খেলাচ্ছি আমি। রবিন মিন্স ভালো হিটার, লেফটি ঝাড়খণ্ডের। 8-এ মিচেল স্যান্টান। মিচেল স্যান্টান মনে হচ্ছে আমার এই টিমে ইনএভিটেবল প্লেয়ার, একটা প্রত্যেকটা ম্যাচ খেলবে, ভালো বাই একটা আমার মতে। আচ্ছা, 9-এ আল্লাহ গাজনফর। আমরা আমাদের ওই ভিডিওটাতে, যেটা আপনারা জানি না অনেকজন দেখেছে, আপনারা যারা এখন দেখছেন তারা দেখেছেন কিনা অবশ্যই জানাবেন কমেন্টসে, আপনারা ভিডিও দেখেছেন কিনা, যেখানে আমরা 50টা প্লেয়ার টু ওয়াচ আউট ফর আলোচনা করেছিলাম, সেখানে আল্লাহ গাজানফারের নাম ছিল এবং খুব বড় করে বলেছিলাম আমরা যে আল্লাহ গাজানফারের দিকে চোখ থাকবে। তো আল্লাহ গাজানফারকে মুম্বাই নিয়েছে অনেক বেশি দাম দিয়ে, দীপক চাহারকে নিয়েছে অনেক বেশি দাম দিয়ে। যদি ফিট থাকে তাহলে তো দারুণ দারুণ একটা বাই, কিন্তু ওই ফিটনেসটা একটা ইস্যু, হালকা ব্যাটও করে দিতে পারে। আর তারপর আমাদের বুমরা, দ্য গড, এবং 12 মানে ইম্প্যাক্ট প্লেয়ার থাকছে ট্রেন্ট বোল্ট।
তো আল্লাহ এন্ড গড ইন সেম টিম, দেখা যাক পাহাড়িদের প্লেইং 12 And কিরকম। God's very own child is also in your team, right? তো ওকে, ওর জন্যই বসেছিলাম লাস্ট অব্দি। আমি জানি না প্রত্যেকবার কি হয়। আমার 12 জন যদি বলতে হয় তাহলে আমি রোহিত শর্মা এন্ড রায়ান লিকেলটনকে আমি ওপেন করাবো, সিম্পলি বিকজ হি হুম, প্রোভাইডস আ লেফটি অপশন এট দ্য টপ অফ দ্য অর্ডার। আর 3 নম্বরে ছোটা ডিকক। ছোট ডিকক। তো এমআই কেপটাউনের হয়ে ও বোধহয় ভালো পারফরমেন্স দিয়েছিল সাউথ আফ্রিকান টি20 লিগে। হ্যাঁ, ব্রাইট প্রসপেক্ট, যদি ক্লিক একদম। না করে ইউ ক্যান অলওয়েজ ব্রিং জ্যাক্স টু দ্য ওপেনিং অর্ডার, যেমনটা তুই করেছিস। তো 3 নম্বরে আমি স্কাইকে হুম, খেলাবো। হ্যাঁ, তিলক বর্মাকে সুযোগ দিয়েছে 3 নম্বরে খেলার, হি প্লিডেড, তাই সুযোগ দিয়েছে, সেখানে দারুণ পারফরমেন্স করেছে। বা তিলক বর্মা ইজ অলওয়েজ এ ক্লাস ব্যাটার, মানে ও তিনে যে ইম্প্যাক্টটা প্রোভাইড হুম, করতে পারে সেটা চারেও করতেই পারে, এমন কোনো ব্যাপার না। এবং সূর্য কুমার যাদব ইজ ওয়ার্ল্ডস বেস্ট টি20 ব্যাটার, উই অল নো দ্যাট। তো যে ওয়ার্ল্ডের বেস্ট টি20 ব্যাটার, তাকে সবচেয়ে বেশি বল খেলার সুযোগটা তো দেওয়া উচিত। তো সে যখন যতই তিলক বর্মা একটা মানে ভালো ফর্মের দিক দিয়ে স্কাই এর ইম্প্যাক্টই হবে। তো 4 নম্বরে তিলক বর্মা, 5 নম্বরে উইল জ্যাক্সকে আমি খেলাবো, 6-এ হার্দিক পান্ডিয়া। তো হুম, ডিপেন্ডিং আপন সিচুয়েশন হার্দিক পান্ডিয়াকে আমরা দেখেছি ওপরের দিকে উঠে আসতে। 7-এ নমনদীর কে ওরা আরটিএম করেছে, যথেষ্ট বেশি আশা দেখাচ্ছে ওর উপরে। নমনদীপ তো অবভিয়াসলি আমি সাথে খেলাবো। 8-এ মিচেল স্যান্টনার, মানে 6 বছর ধরে জল পাওয়ার পরে ফাইনালি একটা টিম পেলো যেখানে ও মানে রেগুলারলি সুযোগ পাবে, এটা দেখে খুবই ভালো লাগছে। মিচেল স্যান্টনার ইজ আ হোয়াইট বল লেজেন্ড। লাস্ট 10 বছরে আপনারা যদি রেকর্ড দেখেন, নিউজিল্যান্ডের হয়েও দারুণ পারফরমেন্স করেছে বছরের পর বছর ধরে। চেন্নাইতে জাদেজা থাকতো তাই সুযোগ পেতো না। 9 নম্বরে আমি কারণ শর্মাকে খেলাবো, লেগ স্পিনিং অপশন। পিয়ুষ চাওলা ওদের ওই রোলটা ভালোভাবে প্লে করেছিল, ওরা ওটা হোপ করবে যে করণ শর্মা ওদের হয়ে ওটা করতে পারবে। 10 নম্বরে দীপক চাহার, 11 নম্বরে জসপ্রীত বুমরা এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ট্রেন্ট বোল্ট। যাই হোক, আমাদের পরবর্তী টিম জেল থেকে ফিরে আসা চেন্নাই সুপার কিং। নো 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 ডিসরেসপেক্ট, বাট চেন্নাই সুপার কিংস এর একটা ডিসেন্ট একটা আইপিএল অকশন রয়েছে এবারে, যেখানে তারা খুবই কম দামে প্লেয়ার্স নিয়েছে, এজড প্লেয়ার নিয়েছে, তাদের প্রচুর তারকাকে তারা ব্যাক করেছে, ঘরের ছেলেকে ঘরে ফিরিয়ে এনেছে, আর অশ্বিন ফিরে এসেছে। তো আমি যদি সেই অনুযায়ী আমার প্লেইং 12টা সাজাই, আমার প্লেইং 12-এ থাকবে ঋতুরাজ গায়কোয়াড়, ডেভন কনওয়ে, সরি টু সে, বাট রবীন্দ্রাকে বসতে হচ্ছে, কনওয়ে বা রবীন্দ্রের মধ্যে একজনেরই জায়গা হবে। তিনে আমি স্যাম কারানকে খেলাচ্ছি। স্যাম কারানের ব্যাটিং অ্যাবিলিটি রয়েছে, এবং আমার মনে হয় তার ব্যাটিং অ্যাবিলিটিকে ঠিকঠাক ভাবে ইউজ করতে গেলে তাকে তিনে খেলানো উচিত বলে। 4-এ রাহুল ত্রিপাঠী যাচ্ছে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড, এবং তারপর আসছে শিবম দুবে। 6-এ আমি বিজয় শঙ্করকে রাখছি, তারপর 7-এ MS ধোনি, থালা ফর এডিসন। 8-এ জাদেজা, 9-এ অশ্বিন। 10-এ আমি রাখছি খালিল আহমেদকে। খালিল আহমেদ আমার মনে হচ্ছে চেন্নাইয়ের হোম কন্ডিশন, যেটা আমরা জানি না কি প্রত্যেকটা টিমই বানাচ্ছি হোম কন্ডিশনের উপরে নির্ভর করে, কারণ অন্য জায়গায় গেলে টিম কন্ডিশন চেঞ্জ হতে পারে। তো আমি রাখছি খালিল আহমেদকে। খালিল আহমেদ যেটা আগে নাম মুস্তাফিজুর করেছিল, আমার মনে হচ্ছে সেটা খালিল করে দিতে পারবে। 11-তে রাখছি পাথিরানা, এবং অবশ্যই আহ 10 কোটি দিয়ে যেহেতু কিনেছে, তো ইম্প্যাক্ট নূর আহমেদকেই আনবে মনে হচ্ছে। পাহাড়িদা। হ্যাঁ, আমি ঋতুরাজ গায়কোয়াড়, ডেভন কনওয়ে তোর মতোই সেম, এদের দুজনকেই ওপেন করাবো। রবীন্দ্রা হ্যাজ টু মিস আউট, আর আমার মনে হয় কখনো কখনো সুযোগ আসবে, তবে প্রথমে নয়। 3 নম্বরে রাহুল ত্রিপাঠী, 4 নম্বরে শিবম দুবে, 5 নম্বরে বিজয় শঙ্কর, 6 নম্বরে স্যাম কারণ। কারণ আমি দেখতে পাচ্ছি যে ওদের ফিনিশিং এর একটা মানে অবশ্যই ধোনি আছে, বাট দে শুড নট এক্সপেক্ট ধোনি টু ডু দ্য বাল্ক অফ দ্য জব, রাইট? মানে ও এখন ওর নিজের হুম, যে কন্ডিশন, ফিজিক্যাল কন্ডিশন বা ওর এজের দিক দিয়ে ও যে পর্যায়ে আছে নিজের ক্যারিয়ারে, ওর একটা সাথী তো লাগবেই। তো জাদেজারও এজ হয়েছে, জাদেজারও সেই আর রিফ্লেক্সটা নেই। তো আমি চাইবো স্যাম কারণকে ওই লোডটা নেওয়ার জন্য নাম্বার 6-এ। 7-এ ধোনি, 8-এ জাদেজা, 9-এ আশ্বিন, 10-এ আমি চাইবো আনসুল কম্বোজকে যেন ওরা সুযোগ দেয়, কারণ ও নিউ বলে দুর্দান্ত বোলিং করেছিল মুম্বাইয়ের হয়ে, যথেষ্ট প্রমিসিং লেগেছিল আমার, এবং ওর রিসেন্ট ডোমেস্টিক পারফরমেন্সও খুবই ভালো। তো লেফট আর্ম বোলিং অপশন স্যাম কারণ, নতুন বলের বোলার ও আছেই। তো আমি সেই কারণেই আনসুল কম্বোজকে সুযোগ দেওয়ার আমার পক্ষপাতী। 11 নম্বরে মাথিসা পাথিরানা, ডেথ বোলিং এ আমার মনে হয় না যে বুমরার পরে পাথিরানা বাদে আর কেউ আছে লাস্ট 2-3 বছরে আমরা যদি ডেটা ঘাঁটি। 12 নম্বরে নূর আহমেদ, যেমনটা তুই বললি 10 কোটি খরচা করেছে এবং ওকে এক্সপ্লয়েট তো ওরা করবেই, মানে মানে যা কন্ডিশনের যা আছে, আশ্বিন আছে, আশ্বিনকে প্রায় 10 কোটি টাকা দিয়ে নিয়েছে, তো নূর আহমেদ তো থাকবে। হুম। তো যাই হোক, আপনাদের কি মতামত চেন্নাইয়ের টিম আর কাকে কোন কম্বিনেশনে খেলানো যেতে পারে সেটা কমেন্টসে জানান। আমাদের পরবর্তী টিমে আমরা যাব লখনৌ সুপার জায়ান্টস। লখনৌ সুপার জায়ান্টস এবারের অকশনের আমাদের যদি বলতে পারেন সবচেয়ে
ওর্স্ট হুম। অকশন করেছে 10টা টিমের মধ্যে। কারণ হিউজ পরিমাণ টাকা দিয়ে তারা ঋষভ পান্তকে নিয়ে এসেছে, হিউজ পরিমাণ টাকা দিয়ে আবেশ খান, আকাশদীপের মতন বোলারদের নিয়ে এসেছে, যেখানে বিদেশি বোলারকে তারা ছুঁয়েও দেখেনি। প্রচুর বেশি লেফটি অপশন রয়েছে। যেরকম আমি যদি আমার প্লেইং টোলটা বলি, আমি সারপ্রাইজ সারপ্রাইজ আমি এখানে ঋষভ পান্তকে ওপেন করাবো, কারণ এত বেশি ব্যাটসম্যান আছে। তো আমার মনে হয় ঋষভ পান্ত ফুল ফ্লোতে যাওয়া উচিত ওপেন করে। ঋষভ পান্তের সাথে আমি নামাবো তারই পার্টনার দিল্লি ক্যাপিটালসে যে ছিল মিচেল মার্শকে। ওয়ান ডাউন আমি মার্কারামকে রাখবো, স্পিন ভালো স্পিনার প্লেয়ার ধরার জন্য। চারে আয়ুষ বাদনী টপ অর্ডার প্লেয়ার অ্যাগেন। পাঁচে নিকোলাস পুরান, ছয়ে ডেভিড মিলার, সাথে আমি রাখবো আব্দুল সামাদকে। আব্দুল সামাদের আগের সিজনটা খুব বেশি সুযোগ পায়নি বা সেরকম ভাবে নিজেকে মেলে ধরতে পারেনি, আশা করবো এখানে সেটা না হোক, ভালো খেলুক। শাহবাজ আহমেদ ডোমেস্টিকে সেঞ্চুরি মেরে আসছে, তো আহমেদের উপর একটা হাইপ থাকবে। শাহবাজ আহমেদকে খেলাবো 8-এ। 9 রবি বিষ্ণয়, 10-এ আভেশ খান, 11-তে মহসিন খান, এবং 12-তে যেটা অবশ্যই মায়াঙ্ক যাদব খেলবে। মায়াঙ্ক যাদব যদি ফিট না থাকে, যেটা একটা ফিটনেস ইস্যু থাকে, তাহলে সেখানে আমি কি বলবে আমাদের আকাশদীপকে খেলাবো। পাহাড়িদা। হ্যাঁ, তো এদের কাছে একটা দারুণ প্লাস পয়েন্ট ছিল যে ইন্ডিয়ান বোলিং কোরকে ওরা রিটেন করেছিল আগের থেকে। তো এরা কিন্তু, যেটা শান্তনু হুম বললো, খুব বড় একটা মিস্টেক করেছে ফরেন বোলিং অপশনের দিকে না গিয়ে মাত্র 6টা বিদেশি নিয়েছে, ইফ আই এম নট রং। তো হুম আমি চাইবো এডেন মার্করাম আর মিচেল মার্শ দুজনেই ওপেন করুক। মিচেল মার্শের আইপিএল এর মানে যদি আমরা রেকর্ড ঘেটে দেখি, মানে প্রত্যেকবারই ওর কোনো না কোনো ইঞ্জুরি হয়ে যায়, তাই ও চলে যায় আগের থেকে, বা ওর টিমকে বিপদে ফেলে দেয়। তো আমি চাইবো যতটুকু সময় থাকে ও যেন ওপেনই করে মিচেল মার্শ আর এডেন মার্করাম। মার্করামের ফর্মও খুব একটা ভালো নয়। হুম আমি চাইবো হুম ঋষভ পান্ত 3 নম্বরে খেলুক। হিম্মত সিং ডোমেস্টিকে খুব ভালো পারফরমেন্সও দিয়েছে রিসেন্টলি। ডোমেস্টিক ব্যাটসম্যানদের মধ্যে একটা বড় নাম কামিয়েছে। তো হিম্মত সিংকে আমি 4-এ খেলাবো। 5-এ নিকোলাস পুরান, কিছু করার নেই। অ্যাজ মাচ অ্যাজ আই ওয়ান্ট হিম টু ব্যাট এট দ্য টপ অফ দি অর্ডার, আমার মনে হয় ওকে দায়িত্বটা নিতে হবে নিচের দিকে। তো মিলার আর নিকোলাস পুরান 5 এবং 6। 7-এ আয়ুষ বাদানিকে আমি খেলাবো। 8-এ শাহবাজ আহমেদ, 9-এ রবি বিষ্ণয়, 10-এ আবেশ খান, 11-তে মহসিন খান, এবং ইম্প্যাক্ট প্লেয়ার মায়াঙ্ক যাদব। এবং মায়াঙ্ক যাদবের ফিটনেসের উপর অনেক কিছু নির্ভর করবে, কারণ মায়াঙ্ক যাদবের রিপ্লেসমেন্ট হিসেবে ওরা আকাশদীপকে অনেকটা টাকা দিয়ে নিয়েছে। তো মায়াঙ্ক যাদব ফিট থাকা ওদের জন্য যথেষ্ট পরিমাণে ক্রুশিয়াল। হুম। তো ক্যাপ্টেন তো মনে হয় ঋষভ পান্তই হবে, ইয়েস, ঋষভ পান্ত উইল বি দ্য ক্যাপ্টেন। তাই না? সেই যাই হোক, তো মিডিলে অনেকগুলো লেফটি হয়ে যাচ্ছিল, সেই জন্য আমি জাস্ট ঋষভ পান্তকে ওপেন করিয়েছি। তো আপ টু দ্য নেক্সট টিম উইল বি আমাদের রাজস্থান রয়্যালস। রাজস্থান রয়্যালস এবারে তাদের ব্যাটিং কোর পুরোটাই অলমোস্ট আরো পোক্ত করে জস বাটলারকে ছেড়ে দিয়েছে, কিন্তু পুরো ইন্ডিয়ান একটা ব্যাটিং কোর রেখেছে। যেরকম আমার প্লেইং 12-এ থাকছে জাসওয়াল, সঞ্জু স্যামসন ওপেন করবে এবারে, ইন্ডিয়ার হয়ে ওপেন করছে, তো এখানেও আই থিঙ্ক ওপেন করাই উচিত। 3-এ আসবে নীতিশ রানা, 4 নম্বরে রিয়ান পারাগ, 5-এ ধ্রুব জুরেল, 6-এ শিমরন হেটমায়ার, 7-এ শুভম দুবেকে রাখছি। আর কোনো ব্যাটিং অপশন নেই। এদের যে সমস্যাটা আগেও ছিল, এবারও সেই সমস্যা, যে ওই 6-7-এ একজন ভালো ব্যাটিং অলরাউন্ডার নিজে আপনাকে প্রয়োজনে দুটো ওভার বল করে দিতে পারবে, তো এবারেও সেটা নেই। তো সুতরাং শুভম দুবেকে খেলাতে হবে। ওয়ানিন্দু হাসারাঙ্গাকে রাখছি আমি 8-এ। 9-এ জোফরা আর্চার, 10-এ মাহিস তিক্সানা। দুই ভাই হাসারাঙ্গা তিক্সানা, দুজনকে আমি প্লেইং 12-এ রাখছি। তুষার দেশপান্ডেকে রাখছি, যার চেন্নাইয়ের হয়ে ভালো সিজন গেছিল, তো আশা করি এখানেও তার প্লেইং 12-এর মধ্যে থাকা উচিত। এবং 12-তে সন্দীপ শর্মা। নো ডাউট সন্দীপ শর্মা আগের বার তাদের বেস্ট পেসার ছিল, যদি আমরা বোল্টকে ছেড়ে দিই। বোল্ট খুব একটা ভালো সিজন যায়নি আগের, বাট আমার মনে হয় সন্দীপ শর্মা তাদের এক্স ফ্যাক্টর ছিল, যেটা বলা যায়। তো এই ছিল আমার প্লেইং 12। পাহাড়িদা। হ্যাঁ, আমার টপ 7 সেম থাকছে। 8-এ হাসারাঙ্গা, 9-এ জফরা আর্চার, 10-এ সন্দীপ শর্মা, 11-তে তুষার দেশপান্ডেকে আমি খেলাবো। হ্যাঁ, আর 12-তে আমি খেলাবো ফাজাল হক ফারুক, মানে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ফাজাল হক ফারুকি। এই কারণেই, কারণ রাজস্থান রয়্যালস গতবারে, তোর যদি মনে থাকে শান্তনু, ট্রেন্ট বোল্টের সাথেও কিছু কিছু ম্যাচে ইম্প্যাক্ট হিসাবে নান্দ্রে বার্গারকে খেলিয়েছিল। তো ওরা লেফটি অপশন একটা হুম চায়। হুম তো হুম সেক্ষেত্রে আমার মনে হয় যে হুম কোথাও না কোথাও ওরা ফাজাল হক ফারুকে গিয়ে শুরু করবে। আসারাঙ্গা আছে বোলিং অপশন, সেরকম দরকার পড়লে রিয়ান পারাককেও ওরা ইউজ করতে পারবে। যদি ওটা ক্লিক না করে, তাহলে মাইস থাকসানা হুম। ডেফিনেটলি ইজ অ্যান অপশন, কারণ ও নতুন বলেরই বোলার। তো আমি এভাবেই যাবো। তো হ্যাঁ, তো এটা তুমি ঠিকই বলেছো কথাটা, কারণ মাফাকা রয়েছে একটা লেফট আর্ম পেস অপশন, তো আমার মনে হয় যে খেলাতে পারে। বাট আমার মনে হয় যেহেতু থিকসানও শুরুতে বল করে দিতে পারবে, হুম। একটা ভালো অপশন থিকসানা। যাই হোক, যেটা সমস্যা সেটা হলো যে তাদের ওই ব্যাটিং এর অভাব, কারণ এই টপ 7 ছাড়া আর কোনো ভালো ব্যাটসম্যান তাদের নেই যাদেরকে তারা ভরসা করতে পারে, সো দ্যাট ক্যান বি এ প্রবলেম। যাই হোক, আমরা পরবর্তী যদি টিমে যাই, পরবর্তী টিম আমাদের গুজরাট জায়ান্টস।
গুজরাট জায়ান্টস নয়, গুজরাট টাইটান্স, হুম হুম সরি, হুম। মাই অ্যাপোলজি। গুজরাট টাইটান্স এবারে তারা পুরোপুরি একটা রদবদল করেছে। ওপেনিং এ চলে এসেছে জস বাটলার, তো আমার প্লেইং 12-এ জস বাটলার থাকছে শুভমান গিলের সাথে। তিনি আমি রাখছি সাই সুদর্শনকে চারে। পুরো স্কোয়াড জুড়ে সেরকম ভালো কোনো অপশন না থাকার জন্য আমি গ্লেন ফিলিপসকে খেলাচ্ছি। গ্লেন ফিলিপস আপনাকে প্রয়োজনে 2 ওভার বল করে দিতেও পারবে। শাহরুখ খানকে রাখছি আমি 5-6, ওয়াশিংটন সুন্দরকে রাখছি। আপনার যদি কোনোদিন সমস্যা হয় আপনি ওয়াশিংটন সুন্দরকে 4-এ, গ্লেন ফিলিপসকে নিচের দিকে নামাতে পারেন। রাহুল তেওয়াটিয়া থাকছে 8-এ, থাকছে রাশিদ খান, 10-এ আরশাদ খানকে রাখছি। আরশাদ খানকে রাখার কারণ হলো একটা লেফট আর্ম আপনাকে অপশন দিচ্ছে পেসে এবং ব্যাট করে দিতে পারে আরশাদ খান। 10-এ কাগিসো রাবাডা, 11-তে মোহাম্মদ সিরাজ এবং 12-তে মানে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে আমি রাখছি প্রসিদ্ধ কৃষ্ণাকে, পাহাড়িদা। হ্যাঁ, এখানে অ্যাকচুয়ালি ওরা খুব ভালো, এদের অপশনটা গেছে, কিন্তু এদের ব্যাটিং লাইনআপটা সাজাতে আমার একটু ডিফিকাল্টি হয়েছিল। তারপরে আমি দেখলাম যে এরা একটা টুইক কিন্তু করে দেখতে পারে, যেহেতু শুভমান গিল ক্যাপ্টেন, আমার মনে হয় ওর একটু বেশি দায়িত্ব নেওয়া উচিত, 3 নম্বরে নামা উচিত এবং সাই সুদর্শনকে ফ্রিলি ওপেনিং স্পটটা ছেড়ে দেওয়া উচিত, যাতে ও ফ্রিলি খেলতে পারে। কারণ দুজনই একই টাইপের একটা প্লেয়ার এবং আমি চাই না দুজনই ওপেন করুক আর জস বাটলার 3-এ খেলুক, তাই জস বাটলার শুড বি ওপেনিং। লেফটি রাইটি একটা হ্যাঁ, অপশনও লেফটি আসছে। রাইটি অপশন আছে। 3 নম্বরে গিল, 4-এ মহিপাল উমরোরকে আমি খেলাবো, 5-এ শাহরুখ খান, 6-এ আমি সেরফেন রাদারফোর্ডকে খেলাবো ফিনিশিং রোলে এবং রাহুল দেবাটিয়ার সাথে। মিলার যে কাজটা করতো আমি চাইবো সেরফেন রাদারফোর্ডকে ওই রোলটা দিতে এবং ওরাও চাইবে, আই গেস, দেখা যাক কি হয়। 8-এ রাশিদ খান, 9-এ প্রসিদ্ধ কৃষ্ণা, 10-এ কাগিসো রাবাডা এবং 11-তে মোহাম্মদ সিরাজ এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ডিপেন্ডিং আপন কন্ডিশন সাই কিশোর বা ওয়াশিংটন সুন্দর। এবং ওদের হোম কন্ডিশন আমার মনে হয় হম। সাই কিশোরের দিকেই যাবে। তো স্পিন অপশন থাকছে একটা রাশিদ খানের সাথে। আগের বার যেটা নূর আহমেদ করেছিল সেই অভাবটা একটা তারা ফিল করবে, তাই না? যাই হোক, আমরা যদি পরবর্তী টিমের দিকে যাই, পরবর্তী টিম আমাদের সানরাইজার্স হায়দ্রাবাদ। এবারের অপশন খুবই ভালো একটা অপশন যাচ্ছিল, কিন্তু তারা ড্যামাডোল করলো ঈশান কিশনকে নিয়ে। একটু ডিসকাশনে এলেই বুঝতে পারবেন। তো আমি যদি আমার প্লেইং 12 সাজাই, আমার প্লেইং 12-এ যথারীতি জায়গা করছে ওপেনিং এ ট্রাভিস হেড এবং অভিষেক শর্মা। 1 ডাউন ঈশান কিশনকে খেলাচ্ছি, 2 ডাউন নীতিশ রেড্ডি আসছে। আচ্ছা, 3 ডাউন অনিকেত ভার্মাকে খেলাতে হচ্ছে, একজন ইন্ডিয়ান ব্যাটার। তার কারণই হলো তাই যে তাদের নিচের দিকে কোনো ব্যাটসম্যান নেই যে এক্সপিরিয়েন্স কিছু হেনরিক ক্লাসেনের সাথে ফিনিশ করে দিতে পারবে। আগের বার আব্দুল সামাদ তাও ছিল। 6-এ হেনরিক ক্লাসেনকে রাখছি আমি, 7-এ রাখছি আমি অভিনব মনোহরকে, কিছুটা হলেও আইপিএল এক্সপিরিয়েন্স রয়েছে। 8-এ প্যাট কামিন্স, 9-এ হর্ষল প্যাটেল, 10-এ অ্যাডাম জাম্পা খেলবে। যেহেতু প্যাট কামিন্স ক্যাপ্টেন আছে, তো অস্ট্রেলিয়ান প্লেয়ারদের উপরে তো একটা ভরসা দেখাবেই। আর অ্যাডাম জাম্পা ওয়ার্ল্ড ক্লাস স্পিনার, সুযোগ পেলে তো খুবই ভালো হয়। এগেন টিম কম্বিনেশনে যদি ফিট না হয় তাহলে তখন কিছু করার নেই। রাহুল চাহার অপশন রয়েছে। 11-তে মোহাম্মদ সামি এবং 12 বা ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে জয়দেব উনাদকর আগের বার একটা ভালো একটা সিজন গিয়েছিল, তো আমার মনে হয় যে তাকে খেলাবে বাড়িতে। হ্যাঁ, আমি অবভিয়াসলি ট্রাভিস হেড আর অভিষেক শর্মা উইল ওপেন। ঈশান কিষান 3 নম্বরে, মানে কোনো অপশন ওরা আমাদেরকে দেয়নি এটা থেকে টিঙ্কার করার, 3-এ ঈশান কিষানকেই খেলাতে হবে। 4-এ আমি অভিনব মনোহরকে খেলাবো, ওরা খুব ভালো মহারাজা টি20 গেছে, ভালো প্লেয়ার, ডোমেস্টিক প্লেয়ার্সদের মধ্যে ওর একটা এবিলিটি যথেষ্ট। গুজরাট সেটা খুব একটা ভালো কনসিস্টেন্ট পারফরমেন্স ওর কাছ থেকে পাইনি, কিন্তু আমার মনে হয় যে সানরাইজার্সে ও ভালো খেলবে। 5-এ হাইনেক ক্লাসেন, 6-এ নীতিশ কুমার রেড্ডি, 7-এ আমি কামিন্দু মেন্ডিসকে খেলাবো। কারণ আমি, যেমনটা তুই বললি, ওই একই কারণে আমি কোনোভাবে জ্যাম্পা এজ এ ওয়ার্ল্ড ক্লাস বোলার, ওয়ার্ল্ডের নাম্বার 1 হোয়াইট বল বোলার, কিন্তু আমি কোনোভাবে শুরুতে অ্যাটলিস্ট দেখতে পাচ্ছি না যে জ্যাম্পা করে কিভাবে ফিট ইন করবে। 8-এ কামিন্স, 9-এ হর্ষল প্যাটেল, 10-এ রাহুল চার, 11-তে মোহাম্মদ শামি এবং আমারও ইম্প্যাক্ট যাদেব উনাদকর। কারেক্ট। তো আমার জাস্ট তোমার প্লেইং 12 থেকে আমার এটুকু ফিল হচ্ছে নীতিশ রেড্ডিকে একটু নিচে নামানোটা কি ঠিক হবে? কারণ আগের বার উপর দিকে হ্যাঁ ব্যাট তো, করেছিল, তাই ডিপেন্ডিং আপন দ্য সিচুয়েশন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা চেঞ্জ উপর হতেই নিচ পারে। হতে পারে। চেঞ্জ হতেই পারে। তো ওপর নিচে হতে পারে, তবে এটাও কিন্তু ভালো তোমার একটা প্লেইং 12 যে অভিনব মনোহর যদি ভালো ভালো ব্যাটসম্যানদের মাঝে ঢুকে যায় তাহলে একটা পারফরমেন্স দিয়ে দেবে, রাদার দেন যদি নিচের দিকে আসে এবং তাকে কামিন্ডো মেন্ডিসের মতো নতুন একজনের সাথে ব্যাট করতে হয়, তখন সেটা বেশি চাপের হবে। তো দ্যাট ওয়াজ অল অ্যাবাউট সানরাইজার্স হায়দ্রাবাদ। আমরা যদি পরবর্তী টিমে যাই, পরবর্তী টিম আমাদের শেষ টিম আই থিঙ্ক পাঞ্জাব কিংস। এটাই কি পাঞ্জাব কিংস পজিশন, এর আমরা এটাই কি এবারে পজিশন, অপশন এটা কি পজিশন হতে চলেছে? এরা ধরা বাঁধা পজিশন, ঠিক আছে? পাঞ্জাব কিংস এর ধরা বাঁধা পজিশন থেকে কনসিস্টেন্ট আইপিএল এর একমাত্র কনসিস্টেন্ট টিম যারা প্রত্যেকবার 9-10-এ ফিনিশ করে। এবারেও আমার মনে হয় না যে খুব একটা বেশি চেঞ্জ হবে, কারণ এত কিছু করার পরেও অনেক জায়গা ফাঁকা রয়ে গেছে। যেরকম
ওপেনিং স্পটটা, আমি ওপেনিং স্পটে আমি কোনো প্লেয়ার পাচ্ছি না। আমি খেলাচ্ছি প্রভসিমরন সিং এবং প্রিয়ান্স আরিয়া। এগেন দুজনই, প্রভসিমরন সিং আগেরবার ভালো পারফরমেন্স দিয়েছিল, বাট বাকি টিমের যেরকম একটা এক্সিলেন্ট টি-20 ব্যাটার রয়েছে অন্তত একজন, তো সেখানে পাঞ্জাবের কাউকে পাচ্ছি না। আমি প্রভসিমরন সিং এবং প্রিয়ান্স আরিয়াকে ওপেন করাচ্ছে তারা। আমি দেখতে পাচ্ছি শ্রেয়স আর ওয়ান ডাউন আসবে, গ্লেন ম্যাক্সওয়েল, তারপর তারপর মার্কাস স্টোয়াইনিস, তারপর শশাঙ্ক সিং, তারপর নেয়াল ওদেরা। তো মিডল অর্ডারটা খুবই ভালো, কিন্তু ওপেনিং স্লটটা নিয়ে আমার কিছুটা প্রশ্ন থাকছে। আমি দেখতে চাইবো তুমি ফিক্স করতে পারছো কিনা। আটে আমি মার্কো জানসনকে খেলাচ্ছি। নয় হরপ্রীত ব্রার, আগেন খুব 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 ভালো ভাই, একটা মানে এর যে ভ্যালুটা দিচ্ছে সেটা আমার খুব ভালো লাগছে। আর্শদীপকে তারা আরটিএম করে নিয়েছে, আর্শদীপকে তারা রিটেন করেনি, হয়তো ভেবেছিল কম দামে পেয়ে যাবে, বাট আর্শদীপ 800 কোটি নিয়েছে। আমি 11 নম্বরে খেলাচ্ছি লকি ফার্গুসনকে। বাটলের একটা অপশন ছিল, বাট আমার মনে হলো বাটলের নতুন বলের বোলার, তো নতুন বলে যেহেতু আমার আর্শদীপ রয়েছে, যেহেতু আমার মার্কো জানসেন রয়েছে, তো আমি ফার্গুসনকে খেলাবো, যে মিডিল ওভার্স থেকে আমাকে পেস এনে দিতে পারবে, হয়তো 10-11 ওভার থেকে তার বোলিং শুরু করলো এবং ডেথে গিয়ে বল করে দিল। আর আমি যেটা ইনএভিটেবল, দা মানে কি বলবো, দ্য গ্রেটেস্ট স্পিন বোলার অফ আইপিএল, ইন্ডিয়ান স্পিন বোলার অফ আইপিএল, ইজবেন্দ্র চাহাল, ইজবেন্দ্র চাহালকে আমি রাখবো ইম্প্যাক্টে। তোমার হ্যাঁ, পছন্দ? আমি স্টয়নিসকে ওপেন করাবো। যা যা ওদের কাছে অপশনস আছে, প্রচুর অপশনস আছে, তো আমি চাই না ওটাকে স্ট্যাক আপ করতে বিদেশিতে, তো আমি স্টয়নিসকে ওপেন করাবো। ওপেন আগেও করেছে, বিপিএল এ আমরা দেখেছি সাকসেসফুলি করেছে, তো আমি স্টয়নিসকে ওপেন করবো প্রিয়ান্স আরিয়ার সাথে। এগেন আনাদার ডোমেস্টিক ব্যাটার যে খুবই ইমপ্রেস করেছে ডোমেস্টিক টি-20 টুর্নামেন্ট, দিল্লি টি-20-তে। 3 নম্বরে প্রভসিমরন সিং, 4 নম্বরে শ্রেয়স আইয়ারকে আমি খেলাবো, 5-এ গ্লেন ম্যাক্সওয়েল, 6-এ শশাঙ্ক, 7-এ নেহাল ওয়াদেরা, 8-এ মার্কো জানসন, 9-এ হরপ্রীত ব্রার, 10-এ হর্ষদীপ সিং। আমি বাটলেটকে খেলাবো, কারণ আমার মনে হয় ওর যা নিউ বলে এক্সপার্টিজ আছে সেটাকে ইউজ করা উচিত শুরুর দিকে। এবং ওদের যে মানে নিজেদের যে হোম গ্রাউন্ডটা সেটা মোহালি থেকে শিফট হয়েছে মুলানপুরে, তো ওই মাঠের ক্ষেত্রে আমার মনে হয় বাটলেটের খুব একটা ইউজফুল হতে পারে যদি ও ওর নিজের ফর্ম ধরে রাখতে পারে। তো আমি বাটলেট খেলাবো এবং 12 নম্বরে ইউজবেন্দ্র চাহেল। এবং এতে যদি আমরা টিম দেখি বা স্কোয়াড দেখি, যথেষ্ট পরিমাণে লোকাল ট্যালেন্ট, ওরা এর আগেও ওরা করেছে, কিন্তু এবং অস্ট্রেলিয়ান ট্যালেন্ট। হ্যাঁ, অস্ট্রেলিয়ান ট্যালেন্ট, অস্ট্রেলিয়ান লেজেন্ড অফ হোয়াইট বল ক্রিকেট, ম্যাক্সওয়েল অ্যান্ড স্টয়নিস। তো যাই হোক, দেখা যাক কি হয়। তো এই ছিল পাঞ্জাব। পাঞ্জাবের আমরা যদি দেখি যে ওই শুরুর দিকেই একটা, যে পাহাড়িদের প্লেইং 12, তাও পাহাড়িদের বাধ্য হয়ে মার্কাস স্টোয়ানিসকে ওপেন করালো, তার কারণ কোনো অপশন নেই। তো আশা করব পাঞ্জাব, মুশির খান একটা অপশন রয়েছে, মুশির খান যদিও আগে খেলেনি, বাট তারা মুশির খানকে বা বিষ্ণু বিনোদকে ট্রাই করতে পারে যদি ইন্ডিয়ান অপশন দেখতে চাই। আচ্ছা, ওমার জাই রয়েছে, ওমার জাই যদি মার্কাস স্টোয়াইনিস অ্যাকচুয়ালি এদের বা গ্লেন ব্যাপারটা কি যে ম্যাক্সওয়েলের মধ্যে। 4টে পেস বোলিং অলরাউন্ডার, মার্কাস স্টয়নিস, মার্কো ইয়ানসন, অ্যারন হার্ডি অ্যান্ড ওমার জাই, তো টু হুম মাচ। এরা তিনটা। টু মাচ। সেই তুলনায় দেখতে গেলে পেস অপশন খুব বেশি নেই। আরদীপ, বিজয় কুমার বৈশাখ আছে, ঠিক আছে, কিন্তু খুব বেশি পেস অপশন নেই। পেস বোলিং অলরাউন্ডার খুব বেশি হয়ে গেছে। আমার মনে যাই হোক, হয় না যে আমাদের এই আমার মনে হয় না যে বিজয় কুমার বৈশাখ ডেসপাইট পারফর্মিং ফর আরসিবি খুব একটা বেশি সুযোগ পাবে। দেখা যাক কি হয়। না না না, একদম একদমই না, কারণ বাকি যে প্লেয়ার গুলো রয়েছে তারা, ওরা দুটো বিদেশি পেস অপশন তো হুম। খেলাবেই, তার সাথে আর্শদীপ রয়েছে, তো আমার মনে হয় না যে চার সুযোগ পাবে, অপশন হিসেবে রয়েছে আর কি। যাই হোক, তো এই ছিল আমাদের আইপিএল 10টা টিম নিয়ে ডিসকাশন। আপনাদের পুরো ডিসকাশনটা কিরকম লাগলো সেটা আপনারা কমেন্টস এর মধ্যে জানাবেন। যদি এখনো অব্দি আপনি ভিডিওটি দেখছেন, তাহলে আপনি জানাবেন যে আমাদের প্রত্যেক ভিডিওতে আমরা যেভাবে প্রেজেন্ট করছি, আমার মনে হয় না যে বাংলাতে দাঁড়িয়ে এরকম খেলা নিয়ে বা সিনেমা নিয়ে এরকম কোনো চ্যানেল রয়েছে যারা এভাবে প্রেজেন্ট করছে আমাদের মতন করে, এত সুন্দর গ্রাফিক্স দিয়ে বা লাইটিংস বাগেরা যা যা কিছু। আমরা এখনো ছোট চ্যানেল, তা নিজেদের মতো মতো করে চেষ্টা করছি। আপনাদের ভালো লেগে থাকলে আমাদের ভিডিওটা লাইক করুন, সবার সাথে শেয়ার করুন। আমরা নতুন নতুন কন্টেন্টস নিয়ে আসার চেষ্টা করবো, আরো ভালোভাবে প্রেজেন্ট করার চেষ্টা করব। আপনাদের মানে সহযোগিতাটা সেই জন্য খুব এবং জরুরি। আপনারা আমারও একটা আমাদের রিকোয়েস্ট থাকবে যে লাস্ট, যাই আপনাদের লেগে থাকুক সেটা আপনাদের ফিডব্যাকটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। হ্যাঁ